মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিয়াপুর গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা। সাধারণ মানুষ তাই নেমে এলো রাস্তায়। বর্তমানে জলের পাইপলাইন বসানো হলেও সেই পাইপলাইন দিয়ে কখনো জল আসে, কখনো আসে না। তাই সাধারণ মানুষকে পানীয় জলের সমস্যায় পড়তে হয়। এই পানীয় জলের সমস্যার কারণেই এলাকার মানুষ স্থানীয় জলাশয়গুলির জল ব্যবহার করে। এই জল ব্যবহার অযোগ্য, তারপরেও পরিস্থিতির কারণে এলাকার মানুষ সেই জল ব্যবহার করতে বাধ্য হচ্ছে। বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও মেলেনি সুরাহা। তাই পথে নেমে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ। আপনারা এখন দেখছেন সেই বিক্ষোভের ছবি। রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের মিয়াপুর গ্রাম পঞ্চায়েতের জরুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মিয়াপুর আমাদের এলাকায় জরুর পঞ্চায়েতের মিয়াকুপের কাছে গিয়েছিলাম আমরা, এরকম জল পাচ্ছি না, জল কোনো বাড়িতে পড়ছে না। তো জল পঞ্চায়েত ১ নম্বর ব্লক প্রধানকেও বললাম আমরা এরকম পরিস্থিতি, বলছে দেখা যাবে যে 5 দিন থেকে আমরা জল পাচ্ছি না। প্রধান ডাইরেক্ট বলছে জল কিসের লাগি তোরা পাবি, ভোট তো দিসনি, তাহলে আমরা নিশ্চয়ই ভোট দেয়নি, তো কিসের লাগি পাস হয়েছে, ছাপ্পা মেরে পাস হয়েছে, তাহলে ছাপ্পা মেরে পাস হয়েছে। ওরকম প্রধান আমাদের দরকার নাই, হঠাৎ হবে। এখন ড্রেন দরকার, পানীয় জল দরকার। পানীয় জল তো মানুষ খাবে, আর নোংরা জলে ব্যবহার, থাল বাসন ধুচ্ছে। হ্যাঁ, বিজেপি সমর্থ বলে, বিজেপির সমর্থ আছে, তৃণমূল আছে, সিপিএম আছে, কাউর বললে এটা তো ও তো দেশকে নিয়ে তো 7টা জেলার প্রধান হয়েছে। ইয়াকুব 7টা জেলার প্রধান হয়েছে, তো 7টা পঞ্চায়েত নিয়ে তো প্রধান একমাত্র। তো 7টা পঞ্চায়েত নিয়ে প্রধান, তো 7টা গ্রামের লোক তো একাই পাস করেনি। আমার নাম হচ্ছে রাজা সরকার, বাড়ি মিয়াপুর শাওরাতলা। কবে থেকে পাচ্ছেন না? ভালো করতে পারছে না, করে না। আমাদের এই মোবাইল জন্য এটা হয়েছে, কি বলে ভালো করতে পারছে পারে না, আমরা ঘরে ঘরে জল পাই না। বারবার এই অভিযোগ করছে কলের জল আমাদের মোবাইল জন্য তো কিছু নাই, জল ফল কিছু দিচ্ছে না। কি করব, আর যদিও দিয়েছে সব ফল করে দিয়েছে, কিন্তু যার জায়গায় দিয়েছে মেম্বারের বাচ্চা, মেম্বারই জল খাচ্ছে, তাই সে জল দেয় না, তার মাই একটাই জল খাচ্ছে, এরকম করছে। তো এটা সম্ভব হবে না কেন? জলের লেগে আমরাও দৌড়ে বেড়াচ্ছি। আমি একটু সাংবাদিক, কোন গ্রামে এটা? মোবাইল জোন বেশি দূর নাই, একটা মোবাইল জোন, এই তুমি আমার মোবাইল জোনটা একটু আমিও মোবাইল জোনের প্রবলেম করছি। জল দিবে না মেম্বারে দেখে, শুধু কল এই টিপ কল করে দিলে মেম্বারের জল খাবে না মানুষের জল খাবে, কিন্তু মেম্বারেরা জল খাচ্ছে, আমাদেরকে জল খেতে দিচ্ছে। সব জায়গায় জলের সমস্যাটা বেশি। আমাদের মিয়াপুর তো পুকুর পুষ্টি নাই, আমরা জলটা কোথায় পাবো স্যার বলেন? আপনারা যদি সাহায্য না করবেন তো আমরা কি করে পাবো? বাসী আমার অঞ্চলের মধ্যে পড়ে, ও ওখানে আমাদের অঞ্চল অফিস। ওনারা তো আমাদেরকে জানায়নি, আমরা জানলে অবশ্যই পিএইচই দপ্তরকে বলতাম। জলের সমস্যা তো দীর্ঘদিনের সমস্যা, আমাদের গোপালনগরের সমস্যা আছে, সব জায়গায় সমস্যা জলের আছে, যেটা পিএইচই দপ্তরের দায়িত্বে। যেটা কে করে? কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কাজ হচ্ছে না। কিন্তু আমাদের বললে আমরা চেষ্টা করতাম যাতে জলের সমস্যা না হয়। এই ঘরার সময়তে লোক যেন জনগণের জল থেকে যেন বিচ্ছিন্ন না হয়, জলের ব্যবস্থা যে কোনো হলে আমরা করবো সবসময়। আমাদের নেত্রী আছে, আমাদের নেতা আছে, আমরা সবসময় একটা কথাই ভাবি, লোকের জলের জন্য যেন না মরে, জলের সঙ্গে আমরা আছি। আমাদের বললে আমরা অবশ্যই চেষ্টা করবো, বিকল্প ব্যবস্থা করবো। আমরা আমাদের এলাকার লোক যেন জল পায় সেই ব্যবস্থা আমরা অবশ্যই করবো। আর যে পুকুরটা ওরা ব্যবহার করছে বাসন মাজা বা ব্যবহার করার জন্য, ব্যবহৃত জল নেওয়ার জন্য, সেটাও খুবই নোংরা, এবং সেই ড্রেনের ওপরেই একটা পাইপ লাইন আছে, সেখানেই জল আছে। যে দীর্ঘদিন থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি উদাসীন দেখেন না ওই এলাকা, কি বলবেন? পাইপ লাইনের কাজ সম্পূর্ণ পিএইচই দপ্তরের, ওইটা প্রধানের আন্ডারে নেই। শুনেছিলাম প্রধানের আন্ডারে হবে, হয়নি, সেটা পিএইচই দপ্তরই দেখে। ওনাদের মিস্ত্রি আছে, ওনাদের সব লোকজন আছে, ওনাদের ইঞ্জিনিয়ার আছে, ওনারাই দেখবে।
তখন সেটা ওনারাই করতে হবে। যদি ওরা না করতে পারে সেটা আমাদেরকে বলবে, আমরা বলবো পিএইচই দপ্তরকে এই জায়গায় সমস্যার সমাধান করে দেন।